হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমি মশলা বড়ির সর্ষে ঝাল রান্না করছি। এর জন্য আমি মশলা বড়ি তো নিয়েছি, দেখুন বড়িগুলো এরকম দেখতে হয়। আমি 8-9টা এখানে বড়ি নিয়েছি, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা, আর 5 ফোড়ন নিয়েছি, হাফ চামচ মতন 5 ফোড়ন, চিনি নিয়েছি হাফ চামচ, চেরা কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি হাফ চামচ, হলুদ নিয়েছি 1 চামচ, নুন নিয়েছি পরিমাণ মতো, সর্ষে বাটা নিয়েছি আমি 1.5 চামচ, আর 1 চামচ নিয়েছি পোস্ত বাটা। প্রথমে আমি এই সর্ষেটাকে একটু ছেঁকে নেব। সর্ষের খোসাটা আমি এই রান্নাটায় দেব না, তাই আমি সর্ষেটাকে প্রথমে একটু এই জন্য আমি 1.5 চামচ নিয়েছি, আমার 1 চামচ মতো সর্ষে বাটাটা লাগবে। এটা ভালো করে ছেঁকে নেব, খোসাটা আমি দেব না। দেখুন এই সর্ষেটা ছাকা হয়ে গেছে, খোসাগুলো পুরো বেরিয়ে এসছে। আমি এই খোসাগুলোকে বাদ দিয়ে দিলাম। এইবার এর মধ্যে এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিচ্ছি, এই চিনিটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি। একটুখানি হলুদ আর নুন আমি রাখলাম, বড়িটা ভাজার সময় এটা নুন হলুদটা মাখবো। দিয়ে আমি একটা এই ঘোলটা বানিয়ে নিলাম। এই বড়ির ঝালটা আমি সর্ষের তেলে রান্না করছি, এটা সর্ষের তেলেই রান্না ভালো হয়। আমি প্রথমে বড়িটা ভাজার জন্যে তেল দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের থেকেও একটু বেশি তেল দিলাম, যাতে বড়িটা ভালো মতন ভাজা হয়। তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে, না হলে বড়িতে কাঁচা তেলের গন্ধ বেরোবে। এই সময় বড়ির মধ্যে এই হলুদটা আর এই নুনটা দিয়ে দিলাম। তেলটা গরম হবে, তারপর আমি এটাকে মাখবো। তেলটা আমার ভালো মতন গরম হয়ে গেছে। এইবার এই বড়িটা আমি অল্প একটু জল ছিটে দিয়ে এই নুন হলুদটা মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে বেশিক্ষণ রাখা যায় না, ওই জন্যে সঙ্গে সঙ্গেই তেলটা আগে গরম হতে হয়, তারপর এইটাকে নুন হলুদটা মাখাতে হয়। ভালো মতন মাখিয়ে নিয়েই এই বড়িগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটু ভাজতে হবে। বড়িটা ভালো করে না ভাজা হলে কিন্তু কাঁচা বড়ি মানে কাঁচা ডালের গন্ধটা বেরোবে। দেখুন এটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এই বড়িগুলোকে তুলে নিচ্ছি। এইবার এই তেলের মধ্যে এই শুকনো লঙ্কাটা আর এই 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। এই মশলা বড়ির ঝালে কিন্তু 5 ফোড়নের ফ্লেভারটাই সব থেকে ভালো আসে। ব্যাস, এইবার এই মশলার যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম এটা আমি আস্তে করে এর মধ্যে দিয়ে দিলাম। এতে ওখানে 1 কাপ মতন জল দিয়েছিলাম, আরও 1 কাপ জল আমি এতে দিচ্ছি, কারণ বড়িগুলো ভালোভাবে ডুবতে হবে। এই যে আমি 2 কাপ জল এতে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি 2টো
চেরা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটতে হবে। দেখুন এটা খুব ভালোভাবে আমার ফুটে গেছে। এবার এই বড়িগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এটা আমি চাপা দিয়ে ফুটতে দিচ্ছি, 2 মিনিট মতন ফুটতে দিচ্ছি। দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে, তেলটা উপরে উঠে এসছে, বড়ি সমস্ত জলটা টেনে নিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখুন খুব সুন্দর বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটুখানি সর্ষের তেল দিতে হবে, খুব সামান্য, হাফ চামচ মতন আমি একটু তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর এটা হয়। এই হয়ে গেল আমার মশলা বড়ি সর্ষে ঝাল। 2 কাপ জল পুরোটাই এই বড়িগুলো টেনে নিল। আর বড়িটা দেখুন খুব সুন্দর নরমও হয়ে গেছে। আপনাকে বড়িটা আমি একটু দেখে দিচ্ছি। এই দেখুন, দেখেছেন এটা খুব সুন্দরভাবে নরমও হয়েছে, ভাঙলে বোঝা যাচ্ছে এটা কত সুন্দর হয়েছে। এই হয়ে গেল আমার মশলা বড়ি সর্ষে ঝাল। এই রান্নাটা চটপট হয়েও যাও, খেতেও খুব সুন্দর হয়। রান্নাটা করুন, খান, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।